সামনের জুমাবার দিবাগত রাত্রে শবে বরাত। কি বারে? ওমা কইতে অত আইতেন শবে বরাত। শবে বরাতের ফজিলত সম্পর্কে আমার নবীর হাদিস, আহলে হাদিসের এই জমানার সবচাইতে বড় আলেম নাসিরউদ্দিন আলবানী, উনিও নিজ কলমে ওনার কিতাবে লিখে গেছে যে শবে বরাতের ফজিলতের হাদিস সহিহ হাদিস। সুবহানাল্লাহ। সুতরাং আগে যেইভাবে শবে বরাতে পুরো রাত ইবাদতবন্দি করছেন, রোজা রাখছেন, রাত্রে ইবাদত করছেন, আল্লাহ যতক্ষণ নিঃশ্বাস রাখে যতবার শবে বরাত পাইবেন ততবার সাধ্য পরিমাণে ইবাদত করবেন। মনে থাকবে নি? লাভ কি হবে? বুখারী শরীফ জেলদে সানিতে হাদিস আইছে, হাদিসে কুদসি, আল্লাহ নিজে কয় আমার কিছু বান্দা আছে, এরা ফরজ তো আদায় করে, ফরজ আদায়ের পরে নফল ইবাদত তারা আদায় করে। এ করার কারণে তাগুলোকে আমার এমন একটা সম্পর্ক হইয়া যায়, তারা আমার হইয়া যায়, আমি তাগো হইয়া যাই। আল্লাহু আকবার। তো কিরকম আমি তাগো হইয়া যাই? বুখারীর ইবারত, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা। আমার ওই বান্দায় যেই কান দিয়ে শুনে আমি আল্লাহ তার কান হইয়া যাই। আমার ওই বান্দা যেই চোখ দিয়ে দেখে আমি আল্লাহ তার চোখ হইয়া যাই। আমার ওই বান্দা যে হাত দিয়ে ধরে আমি আল্লাহ তার হাত হইয়া যায়। আল্লাহু আকবার কয় না? বুখারী শরীফ জেলদে সানিতে খোলেন। সুতরাং ফরজ তো এই জন্যই করতে হয় যে না করলে শেষা আছে, ওর কথা কয় না। প্রেমের নমুনা তো নফল, ওর কথা কয় না। মাওলার সঙ্গে প্রেমের নমুনা কোনটা? নফল। ফরজ তো আদায় করতে হয় মাইরিতন বাসনের লাই, সেটা তো প্রেমের প্রমাণ ন। আর আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের সবচেয়ে কঠিন প্রেম আমি আল্লাহর জন্য। আর ওই প্রেমের প্রমাণ হইল নফল। কথা বুঝতে পারছি নি? এই জন্য যত বেশি পারেন এই শবে বরাতে দিনের রোজা, রাতের বেলায় নামাজ, তিনটা রোজা যদি রাখতে পারেন সবচাইতে ভালো। জুমাবার, শনিবার, রবিবার। আর যদি তিনটা না পারেন একটা রাখলেও জায়েজ আছে, কারণ শবে বরাতের রোজা একটা রাখলেও গুনাহ হবে না, মাকরুহ হবে না। একটা রোজা মাকরুহ শুধু আশুরের রোজা, অন্য কোনো রোজা একটা রাখা মাকরুহ নয়। সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা বোনেরা যারা ঘরে বাড়িতে আছেন, আপনারাও আমাদের সাথে মোনাজাতে হাত তুলিয়েন। আর আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখি যাই, দেশের জন্য দোয়া করবেন। মনে থাকবো নি? দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যারা এখন দেশ চালায় তারাও যেন সঠিকভাবে চালাইতে পারে। আগামী দিনে যারা দেশের ক্ষমতায় আসবে আল্লাহ তাদেরকেও যেন ঈমান এবং ইসলামের উপরে থাকিয়া দেশ চালানোর তৌফিক দেয়। এই দোয়া করণ দরকার আসেনি ভাই? সবাই দোয়া করবেন। আর মনে রাখবেন
তেঁতুল গাছ লাগাইয়া, কি গাছ লাগাইয়া? তেঁতুল গাছ লাগাইয়া গোড়ার মধ্যে নিয়মিত চিনি ডালিয়া পানি দিলে তেঁতুল গাছে ফজলি আম ধরে? হ্যাঁ, আমার কিও কর। জৈনপুরের পীর সাহেব, সরসিনার পীর সাহেব, মকরার পীর সাহেব, উজানের পীর সাহেব ওনাগরে দিয়ে দোয়া করাইলে তেঁতুল গাছে ফজলি আম ধরে? হ্যাঁ হ্যাঁ। ও, তাইলে বুঝা গেল যে তেঁতুল গাছ আর ফজলি আম গাছ জাতে ভিন্ন। আমার কথা কয় না? অতএব ফজলি আম যদি খাইতে হয় লাগাইতে হইব ফজলি আমের চারা। এই জমিনের বাংলাদেশে যদি আল্লাহর রহমত বরকত যদি পাইতে চান তাইলে মেম্বার বানাইতে হইব নামাজি। ওর কথা কয় না? চেয়ারম্যান বানাইতে হইব নামাজি, এমপি বানাইতে হইব, ডিসি বানাইতে হইব, এসপি বানাইতে হইব, মন্ত্রী বানাইতে হইব নামাজি। যাদের জীবনে নামাজ নাই তাদের উপর আল্লাহর রহমত নাই। যেই পরিবারে যেই দলে পর্দা নাই ওই দলে চোখের জিনা অহরহ, অন্য জিনার কথা বাদ দিলাম, চোখের জিনা তো অহরহ হয়। জিনা যদি হয় রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? সুতরাং আমরা যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে পর্দা আছে, আমরা তাদের সঙ্গে থাকব। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনকে যেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা লোকের ডাকবো তার নেতা সহকারে। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং নেতা যদি বেনামাজি হয়, বেপর্দা হয়, দাড়ি কামাইনা ফাসেক হয়, তাইলে নেতা যাইবে যেখানে, কর্মীও যাইবে। কথা মনে থাকবে নি?